নমস্কার, আজকে শেয়ার করব দই বড়া। একেবারে দু রকমের চাটনি সহ দোকানের মতো দই বড়া বাড়িতে কিভাবে বানাবেন সেটা আজকে ভিডিওতে ডিটেলে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আপনাদের আমি একটা চাটনি বানিয়ে দেখাবো। তার জন্য একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ একটা ভর্তি করে আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা একটু বেশি কালো লাগছে কারণ এটা একটু পুরানো তেঁতুল, তবে পুরানো তেঁতুলও কিন্তু খাওয়া ভীষণ স্বাস্থ্যকর, তাই কোনো অসুবিধে নেই। পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম। এবারে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মিনিট 10। এই সময়টাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গ্রিন চাটনিটা, তেঁতুল চাটনিটা এরপরে দেখাচ্ছি। তো এই চাটনির জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, অল্প কিছুটা পুদিনা পাতা, সব কিছু নিজের ইচ্ছে মতো কম বেশি করা যাবে। 2 টুকরো এখানে আদা নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। সঙ্গে ওই তেঁতুল থেকে নিয়ে একটু তেঁতুল এখানে দিয়ে দিলাম। আর দেখুন একটু গুড়, এখানে আখের গুড়ের পাটালি ব্যবহার করছি, আপনি লিকুইড গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। এবার পুরো হাতে করে ভর্তি করে 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একেবারে অল্প একটু জল মিশিয়ে এটাকে মিহি করে গ্রাইন্ড করে নেব। তবে জলের পরিমাণ বেশি দেবেন না, যাতে চাটনি খুব পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এমনিতেই ধনেপাতা পুদিনা পাতা সব কিছুর মধ্যে জল রয়েছে। তো চাটনি একেবারে রেডি, সবুজ চাটনি। এবারে তেঁতুল চাটনির জন্য একটা ভাজা মশলা রেডি করছি। একটা কড়াইতে মানে হাফ চা চামচের থেকেও কম পরিমাণে 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা আর হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে ভেজে নিচ্ছি মিনিট খানেকের জন্য। কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, একটা ভাজা সুন্দর গন্ধ পাবেন। দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় আর কড়াইতে না রেখে খুব তাড়াতাড়ি এটিকে নামিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়াইতে আমি দিয়েছি দেখুন এখানে আখের গুড়, আপনি এই গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন। এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে চটকে নিতে হবে তেঁতুলের পাল্পটা বের করার জন্য। তো এই তেঁতুলটা যেহেতু খুব পুরানো, খুব বেশি এর মধ্যে পাল্প কিন্তু বেরোয়নি, যে কারণে জলটা একটু পাতলা দেখতে পাচ্ছেন। চাটনিটা বানাতে একটু সময় লাগবে। এবার গ্যাসটাকে একদম কমিয়ে তারপর তেঁতুলের পাল্পটা কিন্তু এই কড়াইতে দেবেন, নাহলে খুব গরমের মধ্যে দিলে কি হয় ছিটাতে থাকে। তো পাল্পটাকে আমি একটা স্ট্রেনারে যেহেতু দিয়ে দিলাম, কারণ এর মধ্যে থাকা অল্প স্বল্প বীজ বা যে ছিবড়াগুলো বেরোবে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেঁতুলের পাল্পটা কিন্তু এখানে একটু পাতলা হয়ে গেছে। তো অসুবিধে নেই, একটু ফুটিয়ে নিলেই এটা ঘন হয়ে যাবে। এদিকে গুড়টাও দেখুন খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে স্বাদ মতো মিষ্টি আপনি নিজে বাড়াতেও পারেন, চিনিও দিতে পারেন, যেটা খুশি। তো আমি এখানে গুড় দিয়েই বানাচ্ছি, ভীষণ সুস্বাদু হয়েছিল তাতে। এবার স্বাদ মতো এখানে নুন দিচ্ছি। এখানেও অল্প পরিমাণ একটু চাট মশলা, অল্প পরিমাণ একটু আমচুর পাউডার, স্বাদ ভালো করার জন্য, চটপটা করার জন্য দিলাম। আর কালারটা একটু ভালো আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনি চাইলে এমনি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটাকে তো ফুটিয়ে কিছুটা ঘন করতে হবে, আপনাদের আগেই বলেছি। যেহেতু এটা একটু পাতলা হয়ে গেছে সেই জন্য মিনিট খানেক এক্সট্রা টাইম লাগবে। ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়ে এবার দেখুন যে ভাজা মশলা রেডি করলাম সেটাকে কিন্তু পুরোপুরি মিহি করে গুঁড়ো না করে হামানদিস্তায় এইভাবে বেশ দানাদার অবস্থায় রেখে মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মুখে দানাগুলো লাগলে কিন্তু দই বড়াটা খাওয়ার সময় আরও ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নিন একটু। যখন আঙুলে নিয়ে দেখবেন হালকা চিটচিটে ভাব এসে গেছে, তখন বুঝবেন চাটনি একেবারে রেডি। এবার এটাকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো 2 রকম চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। এবার বানিয়ে দেখাবো দই বড়া, আসল যে জিনিস সেটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মুগ ডাল আর বিউলির ডাল 2 রকম ডাল দিয়ে বানাচ্ছি। মুগ ডালটা বিউলির ডালের ডবল পরিমাণ নিয়েছি। আপনি চাইলে শুধুমাত্র বিউলির ডাল দিয়েও বানাতে পারেন, আর চাইলে মুগ ডালটা আরও কমিয়ে দিতে পারেন। এটা কিন্তু একদম অপশনাল, নিজের ইচ্ছে মতো নেওয়া যাবে। শুধু বিউলির ডাল কিন্তু হজম করতে সমস্যা হয়, তাই মুগ ডাল এবং বিউলির ডাল দুটোকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো মতো ভিজে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব কম পরিমাণ জল দিয়ে কিন্তু এই ডালটা বাটতে হবে। 2 টুকরো আদা দিয়ে দিলাম,
স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বাটবো। বাটাটা কীরকম হবে সেটা কিন্তু ভালো করে দেখে নিন। যদি বাটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। খুব বেশি মসৃণ করে কিন্তু বাটা যাবে না। হালকা যদি হাতে নিয়ে দেখেন বা ভালো করে যদি ব্যাটারটা খেয়াল করেন, পোস্ত দানার মতো একটু দানাদার কিন্তু ব্যাটারটা রাখতে হবে। আমি আপনাদের একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন এইভাবে আঙুলে নিয়ে দেখবেন এটা পোস্ত দানার মতো কিন্তু ফিল করবেন। তো খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। আরও যেটা বললাম যে মুগ ডাল এখানে ডবল ছিল বিউলির ডালের থেকে। পরিমাণ নিজের ইচ্ছে মতো কম বেশি করবেন। আমি ছোট চায়ের কাপের 1 কাপ বিউলির ডাল আর 2 কাপ কিন্তু এখানে মুগ ডাল নিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প কিছু গোটা মৌরি আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানোটা চেষ্টা করবেন একই ডাইরেকশনে ফেটানোর, তাহলে ব্যাটার পারফেক্ট তৈরি হবে। ব্যাটার যদি ভালো তৈরি করতে না পারেন, দই বড়া কিন্তু আপনি ভেতরটা সফট পাবেন না। আর ভেতর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এতক্ষণের পরিশ্রমটা বৃথা যাবে আপনার। কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখবেন যে ব্যাটার কালার হালকা হতে শুরু করেছে, বেশ একটা লাইট ফিল করবেন। তো দেখুন কালার কত আগের থেকে অনেকটা লাইট হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট একই ডাইরেকশনে এভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার পারফেক্ট ফেটানো হলো কি না দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ব্যাটারটা একটু ফেলে দিয়ে যদি দেখেন এরকম ভাসছে জলের ওপরে, জলের ওপরে, জলের নিচে চলে যায়নি, তাহলে বুঝবেন যে ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল। ডিপ ফ্রাই করার মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আপনি যতগুলো পরিমাণ ভাজবেন সেই মতো তেল দেবেন। আমি যে পরিমাণ আপনাদের ব্যাটার দেখালাম সেটা প্রায় 3 বার ধরে ভাজবো, তাই অল্প পরিমাণ তেল দিলাম। আর তেল খুব কম, বেশি টানেও না এই বড়াগুলো দেওয়ার আগে আবার একবার ফেটিয়ে ঠিক এইভাবে যেভাবে আমি বড়াগুলো দিচ্ছি দেব। এবার যেটা বলার, তেল কিন্তু অন্যান্য পকোড়া জাতীয় স্ন্যাক্স ভাজার জন্য যতটা ভালো করে গরম করতে হয় এখানে সেটা করা যাবে না। মাঝারি গরম হলেই বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে আরও কমিয়ে দিতে হবে, যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে বড়াগুলো সেদ্ধ হয়। খুব ভালো করে ভাজাটা কিন্তু এখানে জরুরি নয়। আর একদম লাইট কালার করে ভাজতে হবে। আঁচ যদি বাড়িয়ে রাখেন ওপরের দিকটা একদম গোল্ডেন কালার হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমে রেখে ভাজবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটার যেমন দেবেন ফুলে প্রায় ডবল সাইজ হবে, তাই সেই পরিমাণ কিন্তু দিতে হবে। কালারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এরকম কালার এলে তুলে নিতে হবে। একইভাবে বাকি বড়াগুলোকেও আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি। প্রত্যেকটা একই কালার হয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটা বড় বাটির মধ্যে প্রায় 1 লিটার মতো জল নিয়ে নিচ্ছি আমি। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ এখানে নুন। যদি বিট নুন থাকে একটু ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্ট ভালো পাবেন। এখানে একটু আমচুর পাউডার আবার একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুনটা গলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনি এখানে অল্প চিনি অ্যাড করতে পারেন, আমি কিন্তু চিনি এখানে অ্যাড করছি না। এবার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এই জলের পরিমাণটা একটু বেশি কিন্তু আপনাকে দিতে হবে, যাতে বড়াগুলো জলটা ভালো করে শোক করে ফুলে যায় এবং ভেতরটা সফট হয়। ভালো করে বড়াটা জলের সঙ্গে মিশিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট রেস্টে রাখছি। এদিকে দইয়ের ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে বাড়িতে পাতা দই ব্যবহার করছি, লো ফ্যাট দই। একটু জল রয়েছে বেশি দেখতে পাচ্ছেন, যেহেতু শর্ট তুলে নেওয়া 2 বার ধরে, তো কিছুটা জল সেই জন্য ঝরিয়ে নিচ্ছি। এখানে যে একেবারে পুরো জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। 3 থেকে 4 মিনিট জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম। এবার জলটা বের করে নিয়েছি, বাকি দইটা এই বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি। এটা যেহেতু টক দই, খুব বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য অল্প চিনি অবশ্যই মেশাবেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফেটাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি চিনিটা গুঁড়ো করে মেশান তাহলে কিন্তু ফেটানোর টাইমটা কমে যাবে। একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দেখতে ঠিক এইরকম হবে। এই দইয়ের ব্যাটারটা খুব বেশি ঘন হলেও ভালো লাগবে না, আবার অতিরিক্ত পাতলাও যেন না হয়। এবার প্রায় 15 মিনিট মতো বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম,
তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো আগের থেকে সাইজে অনেকটা বড় হয়েছে। হালকা করে হাতে চিবড়ে নেবেন, এই না যে খুব জোরে প্রেস করে মানে খুব বেশি পরিমাণে জল বের করে দেবেন তা না, অল্প অল্প জল কিন্তু একটু বের করে তুলে নিতে হবে বড়াগুলো। তো বড়াগুলো আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, তো আর এই যে জলটা এটা তো ফেলেই দিতে হচ্ছে, দইয়ের মিশ্রণের মধ্যে এই জল চিবড়ে নেওয়া বড়াগুলো দিয়ে দিলাম। এবারে দইয়ের সঙ্গে বেশ ভালো করে বড়াগুলোকে মিশিয়ে নিতে হবে। দইয়ের পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধে নেই, বেশি হলেও অসুবিধে নেই, আর কম হলে আপনি প্রয়োজনে আবার একটু দই কিন্তু এখানে মিশিয়েও নিতে পারবেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পরিবেশন করার পালা। তার জন্য প্লেটের মধ্যে আমি বড়াগুলো নিয়ে নিচ্ছি। আর চাটনি তো অলরেডি আপনাদের দেখিয়েছি, 2 রকমের চাটনি, তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি। তো যতগুলো বড়া আপনি সার্ভ করতে চাইছেন সেই পরিমাণ দিয়ে দরকার মতো দই ওপর থেকে কিছুটা দিয়ে 2 রকমের চাটনিকেই অল্প অল্প করে ছড়িয়ে দেবেন, বা কম বেশি যে যেটা পছন্দ করেন সেই মতো এখানে পরিমাণ দেবেন। কেউ গ্রিন চাটনিটা পছন্দ করেন, আবার কেউ আবার তেঁতুল চাটনিটা, সেই মতো পরিমাণ মতো দিয়ে ওপর থেকে একটু ঝুরি ভাজা না দিলে দই বড়া ঠিক যেন জমে না। তাই অবশ্যই সেটাও পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন, তারপরে কিন্তু সার্ভ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।